আপামর বাঙালির আবেগ ভরা দীঘা, যেখান থেকে ইচ্ছে থাকলে 1 কিংবা 2 দিনের ছুটিতে চটজলদি ঘুরে আসা যায়। কিন্তু দীঘা গেলে এখন প্রথমেই প্রশ্ন মনে আসে, সাধ্যের মধ্যে কি করে একটু ভালো হোটেলে থাকা যায়, যেখান থেকে সমুদ্র যেমন কাছে হবে, সাথে থাকবে সুইমিং পুল আর জম্পেশ খাওয়া দাওয়ার সম্ভার। এইসব প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমাদের ভিডিও। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দু সাইডে দুটো বেডসাইড টেবিল আছে, ইন্টারকমের ব্যবস্থা আছে। আপনারা যদি 4 জনের জায়গায় 5 জন আসতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই রুমে আপনারা আসতে পারেন। মিনি ফ্রিজ আছে দেখুন। আর এই যে বিল্ডিং দেখছেন, সাদা কালারের বিল্ডিং, এইটা টপকালেই কিন্তু সমুদ্র। স্টাফেদের বিহেভিয়ার ভীষণ ভালো। ইভেন এখানে থাকার যে এক্সপিরিয়েন্সটা, আপনি একদিন থাকলে আরেকদিন আপনার থাকতে ইচ্ছা করে। ওনার চ্যানেলের নাম করে আসেন, যে প্রাইসটা হবে আমরা ফুড এবং রুম নিয়ে টোটালের উপর 10% ডিসকাউন্ট আমরা প্রোভাইড করব। হোটেল মেরিন ব্লু এর 401 নাম্বার রুম। এটা কিন্তু 4 বেডেড রুম। অলরেডি ঢুকেই কিন্তু এখানে সামনে সোফা পাবেন। আমি সোফাতে বসে আছি, দেখুন 2 জন কিন্তু সোফাটাতে হয়ে যাবে। যেহেতু বললাম এটা 4 বেডেড রুম, দুদিকে দুটো বেড আছে, এদিকেও ডাবল বেড এদিকেও ডাবল বেড। দুটো বালিশ আছে, দুটো কুশন আছে, এদিকেও দুটো বালিশ দুটো কুশন। এখানে মাঝখানে একটা বেডসাইড টেবিল আছে, টেলিকম আছে, দুটো চার্জিং পয়েন্ট আছে। বেডের একদম সামনে এরকম বড় একটা এলইডি টিভি আছে। টেবিল নিচে কিন্তু এরকম ডেস্ক আছে। এটা একটা টি টেবিল আছে। সোফার সামনে বসে আপনারা লাঞ্চ ডিনার করতে পারবেন। বিশাল বড় একটা মিরর আছে। মিররটা কিন্তু আমার পুরো দেখুন পা থেকে মাথা পর্যন্ত কভার করছে। এটা 4 বেডেড রুম, 4 জন থাকবেন, সেই জন্য কিন্তু ডাবল কিট দিয়েছেন। ডাবল চিরুনি, দুটো ডেন্টাল কিট, ডাবল শাওয়ার, শ্যাম্পু, ডাবল সাবান। এই রুমটায় যেটা আলাদা জিনিস আছে সেটা হচ্ছে এখানে ফ্রিজের ব্যবস্থা আছে। মিনি ফ্রিজ আছে দেখুন। ফ্রিজের মধ্যে আপনারা কোল্ড ড্রিঙ্কস বা জল রাখতে পারেন, ঠান্ডা হবে। আগেই বলেছিলাম হোটেল মেরিন ব্লুতে কিন্তু সবগুলোই এসি রুম, কোনো নন এসি রুম নেই। সেহেতু এই যে 401 নাম্বার রুমটা আপনারা দেখছেন, এই রুমটাও কিন্তু এসি রুম। আমার মাথার উপরেই দেখুন এসি আছে, ফ্যানের ব্যবস্থা আছে। দুটো বেডের ওপরে কিন্তু দুটো ফ্যান, এইদিকে একটা ফ্যান বেডের ওপরেই, আর এদিকেও একটা বেডের ওপরে ফ্যান। আসুন দেখে নেওয়া যাক ব্যালকনিটা কিরকম। এই রুমের সাথে কিন্তু ব্যালকনি অ্যাটাচ আছে। এটা হলো ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু বেশ বড়। আর যেহেতু এটা সুইমিং পুল ভিউ, নিচে দেখুন সুইমিং পুল দেখা যাচ্ছে, অনেকে স্নান করছেন অলরেডি। এখান থেকে নিচেই সুইমিং পুলটা দেখা যাচ্ছে, প্লাস রোড সাইড, সামনে কিন্তু রোড। এই সামনে থেকে গেলেই কিন্তু সামনেই সমুদ্র সৈকত। আর এই যে বিল্ডিং দেখছেন, সাদা কালারের বিল্ডিং, এইটা টপকালেই কিন্তু সমুদ্র, এতটাই কাছে। এখান থেকে গেলে মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে পেয়ে যাবেন ওল্ড দীঘা সমুদ্র সৈকত। আসুন এই রুমের বাথরুমটা কিরকম তা একবার দেখা যাক। বেশ বড় বাথরুমটা, আপনি দেখুন। আমাদের যে রুমটা তার চেয়েও বড় বাথরুম, যেহেতু 4 জনের এখানে অ্যাভেলেবিলিটি আছে, এই কারণে ওয়েস্টার্ন টয়লেট আছে, ব্যবস্থা আছে, পরে শাওয়ার আছে, সামনে গিজার আছে। গিজার কিন্তু 24 আওয়ার্স গিজার পাবেন, শীতকালে আসলে কোনো সমস্যা হবে না। তার পাশাপাশি বাথরুমে ঢুকে এরকম একটা মিরর আছে, নিচে আছে বেসিন, তার নিচে দিয়েছে বেসিনের নিচে একটা ডাস্টবিন। ওভারঅল কিন্তু বাথরুমটাও যথেষ্ট বড়। সব মিলিয়ে দেখতে গেলে 401 নাম্বার রুমটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা যদি ফ্যামিলি বা ফ্রেন্ডসের সঙ্গে আসতে চান, তাহলে এই 401 নাম্বার রুমটা কিন্তু বুকিং করতে পারেন। আসুন এই হোটেলেরই আরও একটা ভালো রুমের সন্ধান দিই। এটা হলো 309 নাম্বার রুম। এটা হলো ডাবল বেডেড রুম। বেডটা কিন্তু বেশ বড়, আর বেডের মধ্যে সাদা ধবধবে চাদর পাতা আছে, একদম পরিষ্কার। দুটো পিলো আছে, দুটো কুশন আছে। হলো সোফাটা বেশ নরম। সোফার ওপরে এরকম একটা কি সুন্দর মিরর, আমি কিন্তু এত হোটেলে গেছি এরকম সুন্দর মিরর দেখিনি। আর মিররটা বেশ বড়। 2 সাইডে দুটো বেডসাইড টেবিল আছে, ইন্টারকমের ব্যবস্থা আছে। সামনেই আছে এলইডি টিভি, নিচে একটা ডেস্ক আছে, বাথরুম কিট আছে, সাথে এরকম ছোট্ট একটা টুল আছে, বসতে পারবেন। সামনে কিন্তু একটা টি টেবিল আছে এরকম একটা বড় ওয়ার্ড্রপ। ওপরটা দেখুন ফলস সিলিং লাগানো, লাইট জ্বলছে,
খুব সুন্দর। আর যেহেতু এটা এসি রুম, এসির ব্যবস্থা আছে, আর বেডের ঠিক ওপরেই কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে। বাথরুমটা বেশ বড়, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজারের ব্যবস্থা আছে, 24 আওয়ার্স হট ওয়াটার পেয়ে যাবেন। এখানে একটা হ্যাঙ্গার করা আছে, বালতি আছে, মাগ আছে, বেসিন আছে, বেসিনের ওপরে এরকম বড় একটা মিরর আছে, এখানেও আপনারা কিছু চাইলে রাখতে পারেন। শুনতেও ভালো, তো সেই জন্য বলছি যদি আপনারা আরও ভালো কোয়ালিটির রুম চান সেই ক্ষেত্রে এই রুমটা কিন্তু বুক করতে পারেন। 309 নাম্বার রুম এটা। হোটেলে এই রুমের ওপরটা দেখুন খুব সুন্দর ডিজাইন করা, ফলস সিলিং যে যেরকম ডিজাইন করা থাকে না সেই রকম ডিজাইন করা। আর যেহেতু এই রুমটা উইথ ব্যালকনির ব্যবস্থা আছে, ব্যালকনিটা কিন্তু মোটামুটি বড়। এই রুমটাও কিন্তু যথেষ্ট ভালো। আপনারা যদি একটু ভালো কোয়ালিটির রুম চান, যদিও এই হোটেল মেরিন ব্লু এর কিন্তু প্রত্যেকটা রুমই সেম কোয়ালিটির আর যথেষ্ট ভালো, দেখতে শুনতেও ভালো, তো সেই জন্য বলছি যদি আপনারা আরও ভালো কোয়ালিটির রুম চান সেই ক্ষেত্রে এই রুমটা কিন্তু বুক করতে পারেন। 309 নাম্বার রুম এটা। আমরা আপনাদের একটু আগে 401 নাম্বার রুমটা 4 বেডের দেখালাম, আরও একটা 4 বেডের রুম, এটা হচ্ছে 306 নাম্বার রুম। জাস্ট অসাধারণ, দেখুন দুদিকে দুটো বেড আছে, ডাবল বেড দুটোই, চাদরগুলো একদম পরিষ্কার, একটু আগেই ওনারা চেঞ্জ করে দিয়ে গেলেন। এদিকের বেডে দুটো বালিশ দেওয়া আছে, এদিকের বেডে দুটো বালিশ দেওয়া আছে। আপনারা যদি 4 জনের জায়গায় 5 জন আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই রুমে আপনারা আসতে পারেন, ওনাদেরকে সেটা বলতে হবে। 5 জনের সাথে সাথে যদি মনে করেন আরও একজন এক্সট্রা তাও কিন্তু হয়ে যাবে। দেখুন এই যে সোফা আছে, সোফা থেকে পেতে দিলে কিন্তু একজন ভালো করে শুতে পারবে। টোটাল দামে 6 জনের ক্যাপাসিটি কিন্তু এই রুমটার মধ্যে আছে। বেডের ঠিক সামনেই এরকম উইন্ডো আছে, উইন্ডো থেকে কিন্তু বাইরে যে ব্যালকনি আছে এটা ব্যালকনি উইথ রুম, তো ওই ব্যালকনিটা কিন্তু দেখা যাচ্ছে। এটা এসি রুম, এসির ব্যবস্থা আছে, সাথে ফ্যানের ব্যবস্থা আছে। ফ্যান কিন্তু দুটো বেডের ওপরেই দুটো আলাদা আলাদা ফ্যান চলছে। সামনে আছে এরকম বড় একটা মিরর, মিররটা বেশ বড়। টিভি আছে, এলইডি টিভি, নিচে একটা ডেস্ক আছে, টি টেবিল আছে, মাগ আছে, দুটো গ্লাস আছে, ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটা বেশ বড়, দুখানা কম্বল রাখা আছে। এখানেও একটা উইন্ডো আছে, ওই বেডের মাথার সামনে উইন্ডো আর এই বেডের সামনের দিকে উইন্ডো। এটাই হলো সুইমিং পুল, এখান থেকে সিঁড়ি দিয়ে যেতে হবে বাচ্চাদের জন্য, আর ওটা হচ্ছে অ্যাডাল্টের জন্য। করেন যে হোটেলের রিভিউ যদি আপনাকে নিই, মানে হোটেলের ভালো, যেমন ফুড কোয়ালিটি তেমন আপনাদের এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার স্টাফেদের বিহেভিয়ার ভীষণ ভালো। ইভেন এখানে থাকার যে এক্সপিরিয়েন্সটা, আপনি একদিন থাকলে আরেকদিন আপনার থাকতে ইচ্ছা করবে। অনেক হোটেলেই তো দীঘায় হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছে এটা মানে কম খরচে ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ কমফোর্টেবল। এই হোটেলের রুমটা কিরকম সেটা তো আপনাদেরকে দেখালাম, রিসেপশন কিরকম সেটাও দেখালাম। এইবার চলুন দেখে নেওয়া যাক এই হোটেলের রেস্টুরেন্ট ফেসিলিটি কিরকম আছে। এই দিকে হচ্ছে রেস্টুরেন্ট, একদম এই দেখুন দরজা এন্ট্রেন্স, এখান থেকে ঢুকেই সোজা কিন্তু রেস্টুরেন্ট। আর যদি অনেক পরিবার বা অনেকজন একসাথে আছে, ধরুন 25 জন 30 জন, সেরকম একসাথে অনেকে বসে কিন্তু একসাথে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করতে পারেন। তার সাথে কিন্তু এখানে বাফেটের ব্যবস্থাও আছে। নমস্কার, আমি হোটেল মেরিন ব্লু থেকে ম্যানেজার বলছি। আমাদের তো স্যার রুমগুলো দেখালেন, এই রুমগুলো বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে, স্ট্যান্ডার্ড, ডিলাক্স, সুপার ডিলাক্স এগুলো রয়েছে। আমরা স্ট্যান্ডার্ড রুমে 2 জন থেকে 3 জন অ্যালাউ করি, ডবল বেডগুলোতে। 4 বেডগুলোতে যদি খুব হেলদি না হয় 6 জন পর্যন্ত আমরা অ্যালাউ করি, সেটা দেখে নিতে হবে এবং সেটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নেবে। নাহলে আমাদের কিন্তু এগুলো 4 জনের ক্যাপাসিটি। যে প্রাইসগুলো রয়েছে স্ট্যান্ডার্ড রুম, ডবল বেডগুলো যেগুলো প্রাইস দেখুন, এখানে সিজন আর অফ সিজন একটা ভ্যারি করে, তাও আমরা একটা মোটামুটি প্রাইস রেখেছি। সেগুলো ইনক্লুডিং জিএসটি নিয়ে 2050 হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। এটা হয়তো আপনি আগে থেকে যদি বুকিং করেন 1600 থেকে 1800 ভেতরে পেয়ে যাবেন। বুকিংটা অ্যাট ফার্স্ট অ্যাড করলে তবেই আপনি পাবেন। ডিলাক্সগুলো যেগুলো আমাদের আছে, আমরা রেঞ্জটা যেটা আছে আমরা 1850 থেকে আপ টু 2350 অবধি, এগুলো আমরা মোটামুটি ডিপেন্ড করে আপনি কবে থেকে বুকিং করছেন, তো এর বাইরে যাবে না। তারপরে 4 বেড ডিলাক্স যেটা রয়েছে, এতে আমরা 6 জন অ্যালাউ করি, যেটা আমার সি ফেসিং রুম রয়েছে। এটা আপনি আমাদের মোটামুটি রেঞ্জ প্রাইস থাকে 3800 থেকে 4500 টাকা থেকে 4800 ম্যাক্সিমাম। নাহলে আপনি অন এন এভারেজ 4200 আশপাশ যদি ফার্স্টে আপনি বুকিং করেন। 25 ডিসেম্বরে প্রোগ্রাম করি, 1 জানুয়ারিতে আমাদের প্রোগ্রাম হয়। এছাড়াও যদি কারো স্পেশাল কোনো বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি,
বা যদি আরও কিছু থাকে প্রোগ্রাম থাকে এগুলো আমরা অর্গানাইজ করে দিই, সেটা আগে থেকে ইনফর্ম করতে হবে আমাদের। গেস্ট যদি আসে আমার নামে বা আমার চ্যানেলের নাম করে তাহলে আপনি কি দেবেন? হ্যাঁ, যদি ওনার চ্যানেলের নাম করে আসেন, যে প্রাইসটা হবে আমরা ফুড এবং রুম নিয়ে টোটালের উপর 10% ডিসকাউন্ট আমরা প্রোভাইড করবো। সেটা কিন্তু ওনাকে ওনার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে, ওনার ব্যাপারটাকে আমাদের জানাতে হবে, তবে আমরা এটা ফুড এবং রুম নিয়ে তারপর টোটালের উপর আমরা 10% ডিসকাউন্ট প্রোভাইড করবো। পেরেছেন তো? আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব যে করেছেন তা কিন্তু এসে দেখাতে হবে ওনার কাছে সাবস্ক্রাইব করা আছে, তাহলে উনি টোটাল বিলের ওপর 10% ডিসকাউন্ট দিলেন। ওল্ড দীঘায় এসে এরকম সুন্দর একটা হোটেলের সন্ধান আমি আপনাকে দিলাম। তো এরকম ভিডিও আরও আসতে চলেছে, তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্যামি ব্লগ।